আল্লাহ 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 নবী ছাড়া আপন কে গো না আই গো মুমিন ভাই নবী ছাড়া আপন কে গো নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহর ডাকে শোন নাই আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কে গো না আই গো মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহর ডাকে শরণ নাই আল্লাহ 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 নবী মাতরি গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দরাই মারহাবা আল্লাহ আল্লাহ নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার মুখে দন্ন হইল বিবি হালিমা হাইরে মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কে গো নাই মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কোরআনে আহবায়াসে ইউহিব্বু কয় হাদিসেতে হুব্বুর রাসূল মিনাল ঈমান হাদিস শরীফ কইলা দেখো মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায় মুনাফিকরা দেখে না আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জাজ সদর মুহতারাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব সম্মানিত সহসভাপতি বৃন্দ জনাব মোহাম্মদ আরজু মিয়া সাহেব মোহাম্মদ রফিক মিয়া সাহেব সহ মাহফিলের বিশেষ অতিথি হাফেজ মাওলানা আখলাকুর রহমান সাহেব প্রধান বক্তা কারি আফসারুল হক রনি সাহেব সহ আমন্ত্রিত মেহমান বিন্দু বিশেষ করে পূর্বে নওয়াগাঁও আশিক রাসূল ইসলামী যুব সংঘ মসজিদ কমিটি আল্লাহ পাক আমাদেরকে ওনাদের ইন্তজামের ৭তম মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন আমরা সে আল্লাহর শুকর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ
আব্বাজিরা, আমি যদি আপনাদের কাছে আমার সময় মোতাবেক যদি আলোচনা করি আপনাদের কি কষ্ট হবে? আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন, এক ওয়াক্তের সওয়াব হইব। আমার নবীর মদিনা শরীফের ভিতরে নবীর কোন উম্মত যায় যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, তার আমল নামার মধ্যে 50,000 ওয়াক্তের সওয়াব হইয়া যাবে। আরে বাবা, শুধু তাই না, মারহাবা কর। আমার যে ফিক্স সময়টা, এই সময়টা আপনার দোয়া করতে হবে। আমি কষ্ট করে আসছি তো, যদি আমার 1 মিনিটও লস হয়ে যায়, লস আপনার আর আমার না। মারহাবা কর। মদিনা যাইতে চাই ইনশা, আসতে কইছে জোরে কয় না, চাই ইনশা। এ বাবা, শুধু তাই না, আল্লাহর কাবা ঘরের সামনে দাইয়া কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? জোরে কয় না, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ পড়ে গো, আমার আল্লাহ তাআলার ওই বান্দাটারে এক ওয়াক্ত নামাজের বিনিময় 1,00,000 ওয়াক্তের সওয়াব দান করব। হে আমার পূর্ব নোয়াগাঁও এলাকার মা বোনেরা, আপনারা তো আপনাদের স্বর্ণ গয়না বানাইতে বানাইতে 2-4-5 ভরি বানাইছেন। স্বামী প্রবাসে থাকে, বিদেশ থাকে, প্রতি বছর 1-1.5 ভরি স্বর্ণর ওজনের চেইন বানাইয়া দেয়, কানের দুল বানাইয়া দেয়। এ বেদিরা, মরার সময় কিন্তু তোমার স্বর্ণ গয়না কিছু যাবে না, শুধু 5টা টুকরা কাপড় দিয়া মহিলারে কবর দিব, 3 টুকরা কাপড় দিয়া পুরুষরে কবর দিব। স্বর্ণ গয়না যদি তাকে গোমা, মাত্র 1.5 লাখ টাকা লাগে মক্কা মদিনা যাইতে। তাড়াতাড়ি একটা বড়ি বেচ্ছা মক্কা মদিনা যাও, এত শান্তি পাইবা, মজা পাইবা, আরাম পাইবা। এত আরাম আর শান্তি আর অন্য কোনো জায়গায় নাই। আল্লাহর নবী কয়, মক্কা শরীফ কোনো মানুষ যদি একবার তার চোখ দিয়া সর্বপ্রথম দেখে, দেখার সাথে সাথে যেই দোয়াটা করবে, আমার আল্লাহ তারা আমল নামায় ওই দোয়াটা কবুল কইরা কবুলের সওয়াব দান কইরা দিবি। নবী কয়, উম্মত শুধু তাই না, তাই না রে, যেই ব্যক্তি আমি নবীর ইন্তেকালের পরে, মানে আমি রওজা মুবারকে যাওয়ার পরে আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, সে যেন আমি নবীর সাথে সরাসরি মুলাকাত করলো, সরাসরি সাক্ষাৎ করলো। আমি আপনাদের দোয়ায়, আমার চুল তো লম্বা ছিল, অনেকে জানেন বাবারে, আমি মক্কা মদিনা বেশি দিন হয় না জিয়ারত করে আসছি। আমি আমার চুলগুলাতে দইরা আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় 3টা দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এত তাড়াতাড়ি আপনি আপনার দরবারে কবুল করছেন, নবী গো আমারে আরেকটু কবুল করেন, আমি যেন মরণের আগে আরো বারবার আপনার রওজার সামনে আসতে পারি। আমি 2 নাম্বার আরেকটা দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা এখনো বেঁচে আছে, আমি যেন আমার মা বাপরে লয়ে আপনার রওজার সামনে আসতে পারি, সেই তৌফিক দিয়েন। 3 নাম্বার একটা দোয়া করছি রে আমার নওগাঁয়ের মানুষ, আমি দোয়া করছি, আল্লাহ ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া কত মানুষ লইয়া তোমার নবীর গুণকীর্তন করি, দুরূদ শরীফ পড়ি, এরারও মরণের আগে একবার মক্কা মদিনা আইনো, আর যদি না আনো মরার সময় একবার নবীর দিদার দেখাইয়া দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তারা মক্কা মদিনা যাইতে চান, চোখটা বন্ধ কইরা কলবের মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহর কাছে আরজি জানানার কোন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার ভাই বাবারা, বন্ধুরা, এখানে আমরা যারা আসছি সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত, কিন্তু আমরা জীবনে অনেক গুনাহ করছি। গুনাহ করতে করতে আমরার কলবটা কালা হইয়া গেছে। যে কলবটা কালো হইছে, ওই কলবটারে তরিকতের ভাষায় কই লতিফায়ে কলব। ওই কলবে গুনার দাগগুলা ফইরা আমরার জীবনটা একবারে বরবাদ বরবাদ হইয়া গেছে। আমার
নবী সাহাবায়ে কেরাম কই নবী গো আপনার উম্মত তো গুনাহ করব, উম্মতের গুনাহ কি আমার আল্লাহ মাফ করতো না? নবী কয় উম্মত করব, প্রত্যেকটা উম্মতের কলবরে পরিষ্কার করার একটা মাধ্যম আছে। নবী গো আপনার উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্র আর মাধ্যমটা কি? আমার নবী কই উম্মত ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলব পরিষ্কার করার যন্ত্রটার নাম হইল আল্লাহ নামের জিকির। বাবারে, উঠতে বসতে চলতে ফিরতে দোকানদারি করতে গাড়ি চালাইতে জবানে শুধু আল্লাহ 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 বলবা। যদি এই অবস্থায় মইরা দাও মরণটা শহীদের মরণ হইব। এই অবস্থায় যদি মইরা দাও মরণটা চলে নেককার মুত্তাকিরের মরণ হইব।